জাহেলি যুগের কবরস্থান দেখুন আর হাদিসগুলা শুনুন আর ভিডিওটা শেয়ার দিন। আমরা এখন দাঁড়িয়ে আছি হারামের বলা যেতে পারে এটা উত্তর পশ্চিম সাইডে অবস্থিত সেই জাহিলি যুগের সেই ঐতিহাসিক কবরস্থান যেখানে কন্যা সন্তানদেরকে জ্যান্ত প্রথিত করা হইতো, কবর দেওয়া হইতো। তো যদিও জায়গাটার ব্যাপারে বলা হয় যে এই জায়গাটা নির্দিষ্ট কিনা, সেই সেই কবরস্থান কিনা, কিন্তু আসলে আমরা কিছু আলামত পাচ্ছি যে এই জায়গাটা সেই কবরস্থান হইতে পারে। তার কারণ কবরস্থানে কোনো স্থাপনা করা যায় না, কবরস্থানকে ব্যবহার করা যায় না। এবং আমরা দেখতেছি যে এই কবরস্থানে কিছুই করতেছে না, বাউন্ডারি দিয়ে রেখে দিয়েছে, তার চতুর্থ সাইড দিয়ে রাস্তাঘাট হয়েছে, কিন্তু ওই অংশটাকে বিচ্ছিন্ন রাখা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এখানে আমরা যেটা বলবো যে কন্যা সন্তানদেরকে জাহিলি যুগে তারা জ্যান্ত হত্যা করত, এটার অনেক কারণ ছিল। যাই হোক, তো কোরআনে এই ব্যাপারে কিন্তু আলোচনা এসেছে। কোরআন হলো সবচেয়ে বড় ইতিহাস, সবচেয়ে অথেন্টিক ইতিহাস। সূরা নাহালের 58 থেকে 59 নম্বর আয়াতে পাওয়া যাবে যে তাদেরকে যখন বলা হইতো যে তোমার একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে, তখন তার মুখটা কালো হয়ে যেত, সে অত্যন্ত চিন্তিত হয়ে যেত এবং লজ্জা বোধ করত কিভাবে সে নিজেকে আড়াল করবে, এই সংবাদ কেন তাকে শুনতে হইলো এরকম। তারপরে সূরা তাকবীরের মধ্যে 8-9 আয়াতে আছে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত, কিয়ামতের দিন এই অবুঝ শিশু, মাসুম শিশুগুলোকে যে হত্যা করা হয়েছে, প্রথিত করা হয়েছে জ্যান্ত, এদেরকে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই বলো তো তোমাদের কি অপরাধ ছিল, কেন তোমাদেরকে হত্যা করা হয়েছিল। তো এটা জাহিলি যুগের ব্যাপার। কিন্তু ইসলাম আসার পর কন্যা সন্তানদেরকে একবারে শিশু অবস্থায় থেকেই যে সম্মান দেওয়া শুরু করেছে, বৃদ্ধ অবস্থা পর্যন্ত তাদের সম্মান ইসলাম দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতনি ওমামাকে কোলে নিয়ে নামাজ পড়তেন। আমার দেশের হুজুরা বলে যে বেশি নড়াচড়া করলে নামাজ নষ্ট হয়ে যাবে, তো কোলে নিয়ে রুকুর সময় রেখে দিতেন, আবার সিজদার সময় রেখে দিতেন, আবার যখন কিয়াম দাঁড়াইতেন কেরাতে তখন আবার উঠিয়ে নিতেন, এরকম। তো কত শিশু অবস্থায় কত দাম তাদের। তারপরে মেয়েদের ব্যাপারে, কন্যা আমার বড় হয়ে গেলে তাদেরকে যদি লালন পালন করি তা একেবারে জান্নাত নিশ্চিত। শুধু কন্যার কথা না, বোন যদি কারো থাকে, বোন তো একজন মহিলা মানুষ, তাই না? বোনকেও যদি কেউ ভালোভাবে লালন পালন করে, হ্যাঁ, এবং তাকে সুন্দর আদব কায়দা শিক্ষা দেয়, তাহলে তার জন্য জান্নাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলছিলেন যে 2 জনকে লালন পালন, 3 জনকে লালন পালন, তারপরে একজনও যদি কেউ লালন পালন করে তার জন্য জান্নাত। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আর কন্যা সন্তানকে যারা সুশিক্ষায় শিক্ষিত করে ইসলামের উপরে গড়ে তোলে, তারা এবং আমি একসাথে জান্নাতে থাকবো, আঙ্গুল দিয়ে দেখাইছেন। অথচ আমাদের দেশে এখন নারীবাদীরা সেই জাহিলি যুগের ইতিহাস না দেখে ইসলামকে দোষারোপ করে নারীবাদীরা, অথবা নাস্তিকরা, যে নারীদেরকে ঠগাচ্ছে। তাহলে তাদের ইহুদিরাও তো নারীদেরকে মানুষই মনে করতো না, ইহুদিরা। তো এই জন্য আমাদেরকে শুকরিয়া আদায় করা দরকার, এবং আমাদেরকে ইসলাম যেভাবে নারীর মর্যাদা দিয়েছে, এই নারীর মর্যাদাটা আমাদের জানা এবং উপলব্ধি করা দরকার। না জেনে অজ্ঞতাবশত আমরা ইসলামকে দোষারোপ করি যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। আসলে এগুলো অনেক লম্বা চড়া আলোচনা, এগুলো করার এখানে সুযোগ নাই। তো কন্যা সন্তানকে হত্যা করার একটা হাদিসে এসেছে, যারা সন্তান সীমিত রাখতে চায়, 1 সন্তানের বেশি নেওয়া যাবে না বা 2 সন্তানের বেশি নেওয়া যাবে না, তো কি করে তারা? এটাকেও এক ধরনের বলা হয়েছে যে প্রথিত করা। এটাকে গোপন হত্যা, গুপ্ত হত্যা বলা হয়েছে, সন্তানদেরকে গুপ্ত হত্যা বলা হয়েছে। হ্যাঁ, অথচ আমাদের সমাজে এগুলো কি একটা কি 2 সন্তানের বেশি না, হ্যাঁ, এখন বলতেছে 1 সন্তান হলেই ভালো। তো এগুলো আসলে
ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কিয়ামতের দিন গৌরব বোধ করব আমার উম্মতের সংখ্যাধিক্যতা নিয়ে। হ্যাঁ, অতএব তোমরা এমন নারীদেরকে বিবাহ করো যেই নারীরা বেশি বেশি সন্তান প্রসব করে এবং স্বামী সন্তানকে বেশি বেশি ভালোবাসে। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা এই জায়গাটায় এসেছি, সেই জাহিলি যুগের স্মৃতিচারণ করলাম এবং তার সাথে ইসলামকে তুলনা করে ইসলামের শ্রেষ্ঠত্ব তুলে ধরলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলামের শ্রেষ্ঠত্ব বুঝার এবং যারা এই নারীকে কেন্দ্র করে ইসলামের বদনাম করে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন। এখানে আমরা